হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে আমি এই যে একটু ওয়াটার নিয়ে নিয়েছি, তার সাথে একটু লেবু আর তার সাথে একটু চিয়া সিড দেবো। তো অনেক দিন হয়ে গেল এরকম করে আর খাওয়াই হয় না। তো চিয়া সিডের এক কৌটো রয়ে গেছে, তো সেটা আছে যখন আমি বলছি গরম জলকে এমন করে একটু খাই। তো এখন আমি এই গরম জলটা লেবু দিয়ে মধু এবং চিয়া সিড দিয়ে এখন আমি খাবো। এই যে এই চিয়া সিডটা, এটা দুটো আনা হয়েছিল, দুই কৌটো, এক কৌটো ফুরিয়ে গেছে, এক কৌটো আছে। তো চলো আমি রেডি করে নিই এখন চিয়া সিডটা। আর এটা একদম হালকা গরম জল, এর মধ্যে এই দেব 1 চামচ কি 1 চামচের একটু বেশি দেব। তারপর কিছুক্ষণ একটু রেখে দেব যাতে এটা ভালোভাবে ভিজে যায় সিডটা। তো চলো, এটা বেশ ভালো, খাওয়া এর উপকার আছে অনেক, কিন্তু খাওয়া হয় না। তো চলো এটা আমি খেয়ে নিই। আর এখানে আমি দুধ জালে বসিয়ে দিয়েছি সকালবেলায়। সকালেই দুধটা দিয়ে যায়, তো বাচ্চারা খাবে হরলিক্স, ওই জন্য। আর দুধটা এদিকে জালে বসিয়ে আমি এদিকে করে নিচ্ছি একটু মুড়ি মাখা, কারণ একটু মুড়ি মাখা খাবো আর তার সাথে একটু চাও খাবো। এই যে, তো চলো এখন একটু চাও করছি আর ওদের হরলিক্সটা এবার গলিয়ে দেবো। তো হরলিক্সটা খাবে ওরা, দুধটা জাল হলে। সকালে এক দিন এক রকম খায় ওরা। আর হরলিক্সটা আজকে আমি বলছি দুধটা যখন তাড়াতাড়ি দিয়ে গেছে তাহলে হরলিক্স খা, তো খাবে। এখানে 1 কিলো দুধ আছে, এখন জাল হবে দুধটা। বাচ্চারা তো খালি খালি দুধ খেতে পছন্দ করে না, তার সাথে কিছু যদি একটু মানে হরলিক্স বলো, কমপ্ল্যান বলো, যাই বলো, একটু দিলে ওদের বেশ ভালো লাগে, টেস্টফুল হয় ব্যাপারটা, ওই জন্য ওরা দুধটা তখন। এখন ওদের দুইজনকে আমি এই যে হরলিক্স গুলিয়ে দিচ্ছি। আর এইরকম করে দুধ দিলে কোনো কথা নেই, হরলিক্স দিয়েই বলো, কমপ্ল্যান দিয়ে বলো, সুন্দর একদম কোনো কথা হবে না, খেয়ে নেবে। আর স্বাভাবিক দুধ শুধু শুধু তো আর ভালো লাগে না, বাচ্চা ওরা দুধের সাথে কোনো একটা কিছু যাই হোক, হরলিক্স টরলিক্স এগুলো দিয়ে বেশ দুধটা দিলে বেশ ইয়াম্মি লাগে, খেতে ভালো লাগে, ওই জন্য। তো চলো এখন ওদের দুজনকে দিয়ে দেবো, তারপর আমি মুড়ি খাবো আজকে, মুড়ি আর চা। আর আমরা মায়েরা চেষ্টা করি বাচ্চারা কিভাবে খাবে, কিভাবে খেলে তাদের ভালো হয়, এইগুলোই আমরা দেখি। তো তারপর আমি এখানে এই যে করম চা লেবু একজন দিয়ে গেল, দেখো কি দারুণ লাগছে না করম চাগুলো। এইগুলো না চাটনি খেতে ভীষণ ভালো লাগে, চাটনি খেতে। আর লেবু, পাতি লেবু দিয়ে গেছে। হ্যাঁ, তো দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে আমার কিন্তু, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এইগুলো মানে ভীষণই টকের সাথে আমার খুব একটা মানে ভালো লাগে না আমার টক, তো চাটনি করলে বেশ ভালো লাগে এই করম চা। আর কি এই করম চা রেসিপি করা যায়, মানে আচারও হয়তো করা যায়, আমি জানি না অত কিছু। আমি চাটনি করেছি, চাটনিটা বেশ ভালো লাগে। আর লেবুগুলো দেখো কি বড় বড় লেবুগুলো। তো চলো, আর এখানে আমি আইসক্রিম বসাতে দেবো, ওই জন্য ছোটো ছোটো এই চায়ের কাপগুলোতে আমি আগে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এলাচ দিয়ে, আর তার সাথে দিয়েছি একটু গুঁড়ো দুধ। তো এটা আমি ডিপে দিয়ে দেবো। আর একদিনও বানিয়েছিলাম, বেশ খেতে লাগে, বেশ কুলফির মতো লাগে আইসক্রিমগুলো, দারুণ লাগে, কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো, দারুণ লাগবে। তো চলো আমি এখন এই কাপগুলোতে ভরে এখন ডিপে দিয়ে দেবো ফ্রিজে। দুপুরে রান্না হয়েছে, এখানে মাছ আলু দিয়ে ঝোল করেছে। আর এখানে হলো কচু বাটা, মানে মান কচু, বড় কচু যেটাই বলো, সেটা আমি বাটা করেছি। আর এখানে করেছি মুসুর ডাল। আর এখানে আছে সাদা ওই শাকের তরকারি যেটা বলে, সব রকমের সবজি দিয়ে, ডালের বড়ি দিয়ে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এইগুলোই রান্না বান্না হয়েছে, আর ভাত। তো
আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পরে আমি দেখো আমার মুখ চোখটা কেমন হয়ে গেছে, রোদের মধ্যে এসেছি। তো আমি একটু হেয়ার কেয়ার নিয়ে বসেছি। এখানে আমি চুলে একটা মাস্ক লাগাবো, হেয়ার মাস্ক। তো স্নানের আগে আমি হেয়ার মাস্কটা লাগিয়ে নেবো, তারপর টুকটাক কাজ আছে সেগুলো সেরে স্নান করে নেবো। ওই জন্যই আগে হেয়ার মাস্কটা লাগিয়ে নিচ্ছি। আর এটা হলো কাঠের চিরুনি। এটা কাঠের চিরুনি নাকি চুলের জন্য বেস্ট, সত্যি ভালো। তো আমি কাঠের চিরুনিটা নিয়েছি। আর এই যে হেয়ার মাস্ক, এটাও কিন্তু বেশ ভালো, গন্ধটা খুব সুন্দর। আর এর আগে একদিন লাগিয়েছিলাম, আজকে নিয়ে দ্বিতীয় দিন। তো আমার কাছে বেশ ভালো লেগেছে হেয়ার মাস্কটা। তো চলো আমি চুলে তাড়াতাড়ি করে লাগিয়ে নিই হেয়ার মাস্কটা। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে তাড়াতাড়ি পুজো দিয়ে বাচ্চাকে আনতে গেছিলাম। তো আনার পরে এখন চুলটা পুরোপুরি ভেজা। আজকে একটা হেয়ার মাস্ক লাগিয়েছিলাম হেয়ারে। তো চুলগুলো মানে স্ট্রেট করার পরে কি বলবো, কোনো যত্ন তো করা হয় না। সংসার সামলাবো, বাচ্চাদের দেখভাল করবো নাকি নিজের দিকে দেখাবো, সে সময় হয়ে ওঠে না। আর কতদিন যে আমি ভিডিও দিতে পারিনি এটা আর কি বলবো। তো যাই হলো, ভিডিও কী আর বলবো, ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে, ভালো লাগে। আর আমি হেয়ার মাস্কটা ব্যবহার, এখনও চুলটাই আঁচড়াইনি, ভেজা তো প্রচণ্ড চুল উঠছে এমনিতেই। আর এই ফার্স্ট টাইম আমি কোনো হেয়ার মাস্ক ইউজ করছি। এমনি মানে আই মিন বাড়িতে তৈরি করে, যেমন কলা, মধু, দই, টক দই, ডিম, এগুলো একসাথে পেস্ট করে আমি দিয়েছি। কিন্তু কখনো আলাদাভাবে হেয়ার মাস্ক কিনে আমার হেয়ারে অ্যাপ্লাই করা হয়নি। আজ ফার্স্ট টাইম করলাম, তাও হয় না, টাইম পাচ্ছি না, তাড়াহুড়ো করে 5 মিনিট। এখন আমি একটু জল খেয়ে নিয়েছি, ভীষণ জল তেষ্টা পেয়েছে, তাই একটু জল খেয়ে নেব। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর আমি একচোটে চলে যাব ডিনারে রুটি করব আজকে। তো চলো একবারে ডিনারে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে ডিনারে আমি ডিম, আলু আর কয়েকটা কাবলি ছোলা দিয়ে দিয়েছি। এখানে আমি ডিম আলুর কষা করছি আর সাথে বানিয়ে নিচ্ছি রুটি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। শুভরাত্রি, টাটা।